বলবো আরজিকর সত্যি যদি পুনরায় তদন্ত হয় কিছু রহস্য উন্মোচন হতে পারে, না হিমঘরে চলে গেছে পুরো মামলাটা। আপনারা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে আসতে চাইছেন, মানে আবার পুনরায় তদন্ত কেন চাইছেন? মানে আপনাদের কি মনে হচ্ছে যে তদন্তটা হয়েছে সেই তদন্তটা ঠিক নয়? 54টা প্রশ্নের মধ্যে আমাদেরকে যদি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন যদি বলেন, কি এমন প্রশ্ন? এর আটতলার রহস্যটা কি? সিবিআই এর যে ইনভেস্টিগেশন অফিসার ছিল তিনি স্পেসিফিক কোনো তদন্ত করেননি, এবং এই 4 দিন কলকাতা পুলিশ যেটা তদন্ত করেছে সেইটার উপরই উনি সিলমোহর দিয়ে প্রিলিমিনারি চার্জশিটটা দিয়েছে, যেখানে ওনার অনেকটা স্কোপ ছিল বাকি ইনভেস্টিগেশনটা করার। সেই জায়গাটা কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন হয়নি। আরজিকর কাণ্ডে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করলেন নির্যাতিতার বাবা মা, যাতে হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু হাইকোর্টে কেন ফিরিয়ে দিতে চাইছেন, হাইকোর্টে কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন মামলাটা? আমার সঙ্গে রয়েছেন নির্যাতিতার আইনজীবী অমর্ত্য দা, কথা বলবো। দাদা, কেন ফিরিয়ে আনতে চাইছেন? প্রাথমিকভাবে এই কেসেতে সুপ্রিম কোর্ট সুমোটো মনিটর করছিল মামলাটা। এই মুহূর্তে আপাতত যেহেতু প্রিলিমিনারি চার্জশিট দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি এখনো দেওয়া হয়নি, তো আমরা চাইছি যে ফার্দার যে ইনভেস্টিগেশন যেটা চলছে এবং যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে সেই প্রক্রিয়ার জায়গাটা যাতে হাইকোর্টের মনিটরিং এ হয়, সেই জন্য আমরা আবেদন করেছিলাম। এবার যেহেতু সুপ্রিম কোর্টে অলরেডি সুমোটো সেটা পেন্ডিং রয়েছে, তো অনারেবল হাইকোর্ট আমাদেরকে একটা ক্লিয়ারিফিকেশন আনতে বলেছে সুপ্রিম কোর্ট থেকে, যাতে অনারেবল হাইকোর্ট এই ম্যাটারে ইন্টারফেয়ার করতে পারে এবং মনিটর যাতে করতে পারে। আমি একটা জিনিস বলছি, আপনারা মানে সুপ্রিম কোর্টে যে মামলাটা রয়েছে, আপনারা যেটা আবেদন করেছিলেন সেটা আবার নতুন করে অ্যাপিল করে আপনারা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে আসতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? না, ব্যাপারটা ঠিক তা নয়। যেহেতু আমরা অনারেবল হাইকোর্টেতে মামলাটা ফাইল করেছি, একটা রিট ফাইল করেছি ফর মনিটরিং, যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, যাতে সুপ্রিম কোর্ট পারমিশন দেয় হাইকোর্টকে ইন্টারফেয়ার করার জন্য, সেই ক্লিয়ারিফিকেশনের জন্যই আমাদের সুপ্রিম কোর্ট যাওয়া। একটা জিনিস আমি জিজ্ঞাসা করব, এই মুহূর্তে দাঁড়িয়ে আবার আপনারা মানে আবার পুনরায় তদন্ত কেন চাইছেন? মানে আপনাদের কি মনে হচ্ছে যে তদন্তটা হয়েছে সেই তদন্তটা ঠিক নয়? আমরা আমাদের আর্গুমেন্টে তো অলরেডি তুলে ধরেছি যে ল্যাচেস এবং ল্যাকুনা রয়েছে ইনভেস্টিগেশনে, এবং যেটা অনারেবল এডিজে ওয়ান শিয়ালদা তার জাজমেন্টেও ক্যাটেগরিক্যালি উল্লেখ করেছে যে যা ইনভেস্টিগেশন হয়েছে তাতে প্রচুর ল্যাকুনা রয়েছে। তো সেই ল্যাকুনাগুলো যাতে ফিল আপ হয় এবং সত্যিটা সামনে আসে, সেই জন্যই আমাদের আগামী দিনের লড়াই। একটা জিনিস জিজ্ঞাসা করব, 54টা প্রশ্ন আপনারা রেখেছেন, 54টা প্রশ্নের মধ্যে আমাদেরকে যদি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন যদি বলেন, কি এমন প্রশ্ন? যেহেতু আপাতত অ্যালেজড পিও, যেটা আর কি সিন অফ ক্রাইম দেখানো হয়েছে, যে থার্ড ফ্লোরে সেমিনার রুম, তো থার্ড ফ্লোরেতে বাকি যারা উইটনেস অ্যাভেলেবেল ছিল, বাকি যেই জিনিসটা চার্জশিটে উঠে এসছে সেটা সঠিক কিনা বা এভিডেন্সে যেগুলো উঠে এসছে সেটা সঠিক কিনা, সেটা তখনই একদম সঠিকভাবে সামনে আসতো যদি বাকি যেই লোকরা অন ডিউটিতে ছিল, বিভিন্ন নার্স এবং গ্রাউন্ড লেভেল স্টাফ এবং আদার পেশেন্ট বা পেশেন্ট পার্টি যারা অ্যাভেলেবেল ছিল, তাদেরকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি। সেই জায়গাটার মধ্যে আমাদের প্রশ্ন তুলে ধরা হয়েছিল যে সবারই একটা জিজ্ঞাসাবাদ করলে যেই আপাতত তথ্যটা উঠে এসছে সেটা সঠিক কিনা, সেই জায়গাটা একদম পুরোপুরি ক্লিয়ার হতো। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, আটতলার রুমটা এখনো চাবি কেন? আপনারা আটতলা নিয়েও একটা প্রশ্ন রেখেছেন, এর আটতলার রহস্যটা কি? সিবিআই এর বক্তব্য ওটা আগে থাকতেই বন্ধ ছিল, ওখানেতে কিছু মেটেরিয়ালস রাখা ছিল ওই আরজিকর প্রেমিসেসেরই। আপাতত আমরা যেই জায়গাটা ফোকাস করছি, যেইখানটা নিয়ে ঘটনাটা উঠে এসছে, মানে থার্ড ফ্লোর সেমিনার রুম, সেইটার আশেপাশে যেই রুমস গুলো রয়েছে, যেই ওয়ার্ড গুলো রয়েছে, সেখানে অ্যাভেলেবেল অন ডিউটি নার্সে, যেটা নার্সিং এর একটা স্পেসিফিক আলাদা রুম রয়েছে, সেই জায়গাকার তদন্তটা যাতে ঠিক মতো হয় সেইখানেই আমরা আপাতত ফোকাস করছি। এবং এখানেতে পুরো যেই বিল্ডিংটা আছে, আমরা আমাদের প্রশ্নের মধ্যে তুলে ধরেছিলাম যে সিসিটিভি শুধুমাত্র কালেক্ট করা হয়েছে থার্ড ফ্লোরে, বাকি যে সময়টা একটা টাইম স্প্যান বলে দেওয়া হয়েছে যে ঘটনাটা রাত্রির 12টা থেকে 6টার মধ্যেই ঘটেছে, সেই সময় বাকি ফ্লোরগুলো সিসিটিভিতে যদি ঠিকমতো খতিয়ে দেখা হতো, বাকি সবার মুভমেন্ট কিরকম, তাহলে তো অনেক তথ্য আরো সামনে আসতো। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই সেমিনার রুমটাই আপনাদের মনে হচ্ছে, কিন্তু ক্রাইম সিন তো অল্টার হয়েছে এরকম বলা হচ্ছে, তাহলে সেমিনার রুমটাকে আসল লক্ষ্য করে আপনারা দেখছেন কেন? সেমিনার রুমেতে নির্যাতিতার যেই বডিটা সেটা পাওয়া গিয়েছে, এবং যেইখানেতে বলা হয়েছে লাস্ট অনেকজন মিলে
ওখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে এবং পরবর্তীকালে সেই সেমিনার রুমেতেই নির্যাতিতাকে শেষবারের মতো জীবিত দেখা গেছে যে উনি ঘুমিয়ে আছেন এবং পরবর্তীকালে ওই সেমিনার রুমেতেই বডিটা পাওয়া গেছে। তো সেমিনার রুমের পারিপার্শ্বিক যেই রুমগুলো আছে সেই সেমিনার রুমে ঢোকার যে টোটাল আপাতত দেখা যাচ্ছে 10খানা দরজা এবং সেইটার কানেক্টেড যেই মানে জায়গাগুলো রয়েছে যেগুলোতে অন্য মানে তলায় যাওয়া যায়, অন্য ফ্লোরেও যাওয়া যায়, যেমন লিফট রয়েছে অনেকগুলি, সিঁড়ি রয়েছে দুদিকে এবং সেইখানেতে নিয়ে যাওয়ার জন্য যেই মানে রুগীদের নিয়ে যাওয়ার জন্য যেই ট্র্যামটা থাকে আর কি, সেই জায়গাগুলোও আমরা প্রশ্ন তুলেছি এবং সেই জায়গা থেকে যেই লিডিং ফ্লোরস গুলো আছে সেই ফ্লোরস গুলোর সিসিটিভি বা সেইখানকার সংলগ্ন যেই গার্ড বা যেই স্টাফরা থাকে তাদের জিজ্ঞাসাবাদ করলে টোটাল জায়গাটা হয়তো ক্লিয়ার চলে আসবে। সিসিটিভি ফুটেজ 27 মিনিটের সবে পেয়েছে, 27 মিনিটের রহস্যটা কি? যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে একটা, এখানে বলে রাখি, থার্ড ফ্লোরে একটাই মাত্র সিসিটিভি আছে যেটা 2 নম্বর লিফট থেকে বেরিয়ে টুয়ার্ডস নার্সিং স্টেশন হয়ে সেমিনার রুমের দিকে যাচ্ছে। সেইখানেতে সঞ্জয় রায়কে দিয়ে যেতে দেখা গেছে এবং 20 থেকে 21 মিনিট বাদে তাকে বেরোতে দেখা গেছে। সেটাই একমাত্র দেখানো হয়েছে যেখান দিয়ে সঞ্জয় রায়ের ইনভলভেন্সিটা আসে। তো সেই জায়গাটাতেই সিসিটিভিটার ওপর বেস করা হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য বাকি বিল্ডিং এর সিসিটিভিটা চেক আউট করা, যাতে অন্য কোনো রকম কোনো ফিসি কোনো ঘটনা ঘটেছে কিনা সেই জায়গাটা যাতে সামনে আসে। একটা জিনিস জিজ্ঞাসা করব, এই যে গোটা তদন্তটা, বলছি সিবিআই কলকাতা পুলিশ দুজনেই কি একই কাজ করেছে, একই তদন্ত করেছে? দেখুন, সিবিআই যেই তদন্ত করেছে সেটা সিবিআই 4 দিন বাদে তদন্তটা পেয়েছে যেদিনকে ঘটনাটা ঘটেছে এবং লার্নেড কোর্টের জাজমেন্টে স্পেসিফিক উল্লেখ রয়েছে যে সিবিআই এর যে ইনভেস্টিগেশন অফিসার ছিল তিনি স্পেসিফিক কোনো তদন্ত করেননি এবং এই 4 দিন কলকাতা পুলিশ যেটা তদন্ত করেছে সেইটার উপরই উনি সিলমোহর দিয়ে প্রিলিমিনারি চার্জশিটটা দিয়েছে, যেখানে ওনার অনেকটা স্কোপ ছিল বাকি ইনভেস্টিগেশনটা করার, সেই জায়গাটা কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন হয়নি। আর যে যারা খাবার খেয়েছিল তাদের সাক্ষ্য প্রমাণে যথেষ্ট গড়বড় আছে যা শোনা যাচ্ছে, আমি বলছি তাদেরকে যদি আবার তদন্ত করা হয় বা আবার তাদেরকে ঠিক তদন্তের আওতায় নেওয়া হয় বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে আপনার আইনজীবী হিসেবে কি মনে হচ্ছে আসল রহস্য ভেদ হতে পারে? দেখুন, লাস্ট সিন যেই থিওরিটা সেটার ব্যাপারে আগেও বলেছি যে শেষবার কাদের সঙ্গে ওনাকে দেখা গেছে, তো তাদেরকে একটা উইটনেস করাচ্ছে, তাদের যদি একটা সন্দেহের চোখে দেখা হতো, সেইভাবে যদি তদন্ত হতো এবং তাদের মধ্যে দুজন এসেছিল কোর্টেতে সাক্ষী দিতে, তারা যে সঠিক কথা বলছে কি বলছে না সেইটা বাকি যারা নিউট্রাল উইটনেস আছে, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আছে, তাদের যে বক্তব্য এখানে তারা কি করেছে না করেছে সেই বাকি উইটনেসদেরকে দিয়ে করবোরেট করা যেত বা আদৌ তারা সত্যি কি বলছে কিনা সেই ব্যাপারে কন্ট্রাডিকশন আনা যেত। যেহেতু বাকিদেরকে উইটনেস করা হয়নি, বাকি যে নার্সিং স্টাফ বা গ্রাউন্ড লেভেল স্টাফ যারা ছিল এবং বাকি যে আশেপাশের রুমগুলো যারা ছিল অন ডিউটি, তাদেরকে যদি সাক্ষী নেওয়া হতো, তাদেরকে যদি কোর্টে আনা হতো, হয়তো অন্যরকম কিছু আসতো সামনে। দাদা, একটা জিনিস জিজ্ঞাসা করতে পারবো, আরজি কর সত্যি যদি পুনরায় তদন্ত হয় কিছু রহস্য উন্মোচন হতে পারে, না হিমঘরে চলে গেছে পুরো মামলাটা? না না, একদমই হিমঘরে যায়নি। আমরা তো সামনে বিচার প্রক্রিয়া এবং তদন্তের দিকে তাকিয়ে আছি এবং বিচারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যে বিচার ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। কিন্তু ইনভেস্টিগেশনে যে পার্টটা আছে, ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে তারই ওপর বিচার্য সবকিছু। তো ইনভেস্টিগেশনটা এখানে একটা ভাইটাল জায়গা, সেইখানে যদি ঠিকমতো তদন্ত হয়, আমরা যেরকম চেয়েছি যেই যে জায়গাগুলো আমাদের প্রশ্ন থেকে গেছে সেখানগুলো যদি ঠিকমতো তদন্ত করে বার করা হয়, আমরা আশা করছি যে সত্যিটা একদমই সামনে আসবে। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, নতুন করে আবেদন হবে, আমি বলছি সত্যি যে মাথাগুলো সবাই যেগুলো বলছে যে যারা লুকিয়ে আছে, যারা পেছনে একটা গোটা সিস্টেম এর মধ্যে ইনভলভ হয়ে রয়েছে, তো তাদেরকে কি বার করা যাবে কি মনে হচ্ছে? কারণ নির্যাতিতার আইনজীবী হিসেবে আপনাকে আগেও বলেছি যে এই ঘটনার সঙ্গে, এই যে নেকড়জনক ঘটনাটি ঘটেছে তার সঙ্গে যে বা যারা এর সঙ্গে যুক্ত, যে বা যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত, সবাই যাতে সামনে আসে এবং আমরা চাই সবাই সামনে আসুক, তদন্তের মাধ্যমে সবকিছু উঠে আসুক, তাহলেই সঠিক মতো ভাবে নির্যাতিতা বিচার পাবে। যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করতে আলিপুর আদালত আজকেই নির্দেশ দিয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, বলছি সেটা তো দুর্নীতির পাট গেল, কিন্তু এই অভয়াকাণ্ডে তো সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল। হ্যাঁ, জামিনটা মানুষের মানে প্রত্যেকটা মানুষেরই জামিনটা রাইট, বেল ইজ আ রাইট অ্যাকচুয়ালি, কিন্তু কেস থেকে উনি তো এখনো বেরোয়নি, কেন আপাতত প্রিলিমিনারি চার্জশিট দেওয়া হয়েছে।
সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো আসেনি। সাপ্লিমেন্টারি চার্জশিটে আমরা আশা করছি যে বা যারা যুক্ত সবার নাম আসবে, এবং ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যারা করেছে বা যাদেরকে দিয়ে করানো হয়েছে বা এই ঘটনাতে এভিডেন্স লোপাট করার জন্যে যারা যারা যুক্ত, সবাই আশা করি যে এই চার্জশিট হবে তাদের সামনে চলে আসবে। এফআইআর কপিতে নির্যাতিতার বাবা মাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেন, পুলিশ কমিশনার ভালো কাজ করেছেন। এই যে দুটো লাইন নিয়ে ভালো কাজ করেছে স্পেসিফিক্যালি এই কথাটা উল্লেখ নেই। এই কথাটাই উল্লেখ করা আছে যে যে বিচার ব্যবস্থা এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী তাদের উপর পূর্ণ আস্থা আছে, সেই দিকেই লেখা হয়েছে। এবং যেহেতু উনি সাইন করেছেন সেটা জমা হয়েছে এবং এক্সিবিটও হয়েছে। আবার বলছি, বিচারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করছি সবকিছু সামনে আসবে আগামী দিনে। আমি বলছি শিয়ালদা কোর্টের বিচারপতি কি চোখ খুলে দিয়েছে তদন্তের গতিকে আরো ত্বরান্বিত করতে? কারণ তার ছত্রে ছত্রে জাজমেন্টের কপিতে তিনি যা লিখে দিয়েছেন একদম মানুষের কাছে অনেকটা স্বচ্ছ করে দিয়েছে। আপনাদের কাজের ক্ষেত্রেও কি সুবিধা করে দিয়েছে? একদম, ওনার যেই 172 পাতার জাজমেন্ট, সেটা সত্যি সাধুবাদ জানানোর মতো। এবং তাতে উনি পুরো যেই এভিডেন্সে যা এসছে এবং 351 বিএনএসএস এ সঞ্জয় রায় যে এই কেসের আসামি, সে যা বক্তব্য দিয়েছে সেইটার উপর উনি তার নিজের অবজারভেশন দিয়েছেন। এবং সেখানেতে যেই জায়গাগুলোতে ল্যাকুনা রয়েছে সেই জায়গাগুলো এবং ক্যাটেগরিক্যালি উনি পয়েন্ট আউট করেছেন। অনেকগুলো হেডিং এর মাধ্যমে ওনার এই জাজমেন্টটা রয়েছে এবং সেই জাজমেন্টটা সত্যি একটা নতুন দিশা খুলে দিয়েছে।